আচ্ছা আপা একটা কথা কই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। আপনি তো মহিলা মেম্বারে নবনির্বাচিত মেম্বার নি? হ্যাঁ। তো আপনি নির্বাচনের আগে দেখতাম একারে শাড়ি হিজাব টিজাব লাগাই চোখ দুটা দেয়া যাইতো, মানুষের কাছে ভোট চাইতেন, ভাই আমার ভোট দিন ভাই আমি আপনাদের খেদমত করুম এমন ভাবে কইতেন। অথচ আপনি নির্বাচনে ফাঁস হইয়া এখন কি ধরনের ড্রেস পরতেছেন? আপনার কি ভালো লাগে এগুলা? আরে চেয়ারম্যান সাহেব আপনি যে কি বলেন না, নির্বাচনের আগে হাতটা করে রাখা লাগে এরকম, নির্বাচনের পরে ঠুস করে হাতটা নামায় ফেলা লাগে, বুঝেন নাই কিছু? না ঠিক আছে, এটা হইলো নির্বাচনের আগে যদি আমি এইসব ড্রেস পরে যাইতাম ভোট দিতে, তাহলে বলতে এই মহিলা তো ফ্যাশন করতে করতে সব টাকা চলে যাবো, সরকারের সব টাকা খায় ফেলবো, এই মহিলা দেশের কোনো উন্নতি করবে না। এই জন্য আমি তাদেরকে আইওয়াশ মানে চোখে পট্টি পরানোর জন্য তখন 12 হাত শাড়ি পরছি, হিজাব পরছি, সবাই লোকে না সবাই সাথে কোলাকুলি করছি ভোট চাওয়ার জন্য। ঠিক আছে নির্বাচনে পাশ হয়ে গেছি, এখন আরো ফ্যাশন সামনে দেখবেন। না আপনি নির্বাচনের আগে ড্রেস পরলে আপনি কটা ভোট পাইতেন? হিরুন্সি যারা আছে ওই হালাকো ভোট পাইতেন, বুড়া মুরব্বীর ভোট কারো করে পাইতেন না। এই জন্যই তো পলিসি করে তখন শাড়ি পরছি, আর এখন পাশ করে গেছি, এখন জিন্স টি শার্ট থ্রি কোয়ার্টার জাম্পস্যুট এগুলো পরবো। শুনেন ঘটনা হইলো আমি তো চেয়ারম্যান, ওই অলরেডি 5 ট্রাক গম আইছে, আপনার বাগে 1 ট্রাক পড়ছে বুঝছেন, বেশি মারবেন না, 2-1 বস্তা মারি আরগুলো মানুষের দিন, প্রথমে একটু সুনাম করবেন, ভবিষ্যতে আপনার আমরা বয়স হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আপনি কিন্তু চেয়ারম্যান এটা মাথায় রাখেন। 5 টাকা যে আমাকে 1 ট্রাক কেন দেবেন? 2 ট্রাক দেন। আরো মেম্বার আছে না, সবারই দিতে হবে না? তারপরে আমি দিতে হবে না 2 ট্রাক, যেহেতু আমি চেয়ারম্যান। 2 বস্তা গম যদি বিক্রি করি, যেই টাকা নির্বাচনে খরচ করছি তার 1 কোনাও তো উঠে আসবেন। আস্তে আস্তে উড়ান, জনগণের কাছে যান, পরে দাম করে মাইরে দিবেন, বুঝেন না? আরে ওইটা নির্বাচনের 1 মাস আগে জনগণের কাছে গেলেই হয়, এত আগে কাছে যাওয়া লাগবে না। 1 ট্রাকেতে আমি 2 বস্তায় 1 কেজি 2 কেজি হাফ কেজি করে গরিবদেরকে দেবো, বাকিটা বেচে আমার কসমেটিক্সের পার্লারের খরচ তুলবো। ঠিক আছে এমন কাজ করেন ভবিষ্যতে যেন আপনি চেয়ারম্যানই পাস করেন, ভবিষ্যতে আমি দাঁড়াবো না, আপনি চেয়ারম্যানই দাঁড় করাই দিব, ঠিক আছে? এইটা হলে তো আলহামদুলিল্লাহ। আগুন সামনের দিকে যাই। এই কথা হইলো বুঝুনি কাজ করেন। কি ব্যাপার? তোরে তোমার শাস্তি আমাকে ধাক্কা মারলি? মেম্বার সাহেব আপনি তো এই কাম কখনো করেন না। হ্যাঁ ইলেকশনের আগে কত টাকা আপনার লগে খাইছি, কত বাড়ি খাইছি, তখন আপনি করেন না। বলা ঠিক আছে কোনো অসুবিধা নেই, এমন আদর করছেন, এখন বাড়ি খাইছে সবার দিচ্ছেন কিলে। এইটা ছিল নির্বাচনের আগে, নির্বাচনের আগে ভোটের জন্য তাদেরকে আদর্শ হক করছি, মাথায় হাত বুলাই দিছি, গালে হাত বুলাই দিছি, এখন আমার ভোট হয়ে গেছে, আমি নির্বাচিত হয়ে গেছি, এখনো কি তোদের এই অত্যাচার আমি সহ্য করবো? তার মানে এখন যেটা বুঝলাম যে দেশে এখন নির্বাচনের আগে দি চেয়ারম্যান মেম্বার যারা আছে ভালোবাসা দেখা কলিজা কলি সব কোলাই খাওয়াই দেয়, আর নির্বাচনে যখন ফাঁস করে দেয় তখন আমরা কেন আমাদের ওই যে খেলোয়াড় সাকিবুল হাসানের ঘটনা জানো না? জানি। নির্বাচনের আগে পোলাপান ওনার সাথে এমনি ছবি তুলেছে, আর নির্বাচনের পরে এমনি তুলতে গেছে থাপ্পড় মেরেছে। হ্যাঁ এখন থাপ্পড় আমি একটা মারি, কি তুমি তো চরম বেয়াদব, তুমি একজন চেয়ারম্যানকে সালাম দাও না, তুমি আদব কায়দা শিখো না কিছু? তুমি তো আমার একটা নগণ্য কর্মী ছিলা, হ্যাঁ সকালবেলা 6টা পরোটা গরু মাংস খাইছো, নির্বাচনের আগে খেয়াল আছে তোমার? না সব খেয়াল আছে। আপনার লাগে টাকা খাইছে, আমার থেকে আরো বেশি খাইছে। আপনি ক্যাশ টাকাও তো দিছেন। হ্যাঁ 3 লাখ টাকা ক্যাশ দিছি মানুষটা দেওয়ার জন্য, কে জানে মানুষকে দিছে কিনা। এই বেটা একটা চেয়ারম্যান, একটা মেম্বার, মহিলা মেম্বার তোর সামনে দাঁড়ায় আছে, তুই একটা সেলাম দাস নাই, কত বড় বেয়াদব তুই। সেলামের টাকাটা রাখছেন কোনায়? কেন? হ্যাঁ দেখার লগা বাড়ি খাওয়ার লগা, আরে বাবা রাইতে উষ্টা খাইছে, আইতে ইচ্ছা করে বাড়ি খাই। এই তো মেয়ে মানুষ দেখছাস ফিটফাট পোশাক গায়ে দিছে, তোর মাথা গেছে খারাপ হই। হ্যাঁ আমি হলাম মেম্বার আফা, কি সুন্দর হিজাব টিজাব পরে মানুষের তখন ভোট চাইছে, আমরাও গিয়ে রিকোয়েস্ট করছি, এখন যেভাবে পোশাক পরে রাস্তাঘাটে আরে আমি তো মনে হচ্ছে বেড়া মানুষ এটা। এটা বিয়ে ভোটের আগে এখন মহিলা মেম্বার টাইট টু ঠিন্দে, ওনার তো জামাই নাই, বুঝছ না? কথাই আছে কাজের বেলা কাজী, কাজ ফুরালেই পাজি। এটা আমরা বিয়েটা হলো, কথা কইলে লাভ নাই, চলেন তো জান যা সবার খাবি আবার। আদব কায়দা, আদব কায়দা আপনি আমারে শিখাইছেন না, এখন দেখেন আমি আমার কি আদব কায়দা শিখাই। ইন্দোরের বাচ্চা কোম্পানি মাল চেয়ে গেছে, মাল দি জায়গা মতো ছিল না। হ্যাঁ জায়গা মতো ছিল। আরে খারাপ না না রাখ রাখ স্পিড না। হ্যাঁ আচ্ছা ওই স্পিডে গেল গেলাম। হ্যাঁ আমার তো চিনস? চিনি তো। স্পিরিট কি ব্যক্তি লাগবো? হ্যাঁ ব্যক্তি। কত দাম কত? এইটার দাম আছে একবারে এক কেসের দাম 600 টাকা। 600 টাকা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান কাকা দিয়ে দিব। কিন্তু বিষয়টা তোমার কোন কাকা টাকা দিব আমি তো কিছু বুঝতেছি না। ও মা গো, তুই যেভাবে ভাবলো যে তোমার আগা চেয়ারম্যান কাকার চিনচ্ছা। ও চেয়ারম্যান কাকার বাইসতে, কিন্তু আমার তো সন্দেহ হইতেছে টাকা কি দিব। আমি চেয়ারম্যান কাকার বাইসটা, তুই যে কথাটা বললি না, খারা কাকারে দিব ফোন করে। খেলা হ্যালো কাকা, ওই যে টাইসনের দোকান থেকে এক কেস ইয়ে লইছে, স্পিড লইছে, এতে বিশ্বাস করতে চায় না, আপনি একটু বলে দেন। আচ্ছা থাক থাক থাক, ফোন দিচ্ছ দিস, কোনো সমস্যা নেই, আমার বিশ্বাস আছে, টাকা দিব, সমস্যা নেই। কাকা বিশ্বাস করছে, বিশ্বাস করছে। ওকে ওকে ওকে।
ঠিক আছে কাকাকে দিয়ে দিব, আমি তো যাই কেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যান, সমস্যা নাই। मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा मन। চেয়ারম্যান সাহেব, আমরা বলছেন না আদব কায়দা আমাকে শিখতে হবে, এখন এমন আদব কায়দা শিখছি একটু পরে টের পাইবেন। মেরা মন কি যে মেলা বাবু, ও বাবু, ও এই টাইসন, এই ঝাড়ু রাখ, হাত ধুই একটা ঠান্ডা দে তো। ও আল্লাহ রে, কি গরম পড়ছে রে, মাথার মগজ উতরাইতে আছে। হাই রে, মরি গেলে সূর্য নাকি পেলে মাথার কাছে আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আদব কায়দা আছে, সালাম দাস চেয়ারম্যানটা দেখলে সম্মান করস, জায়গাটা বাড়ে বাসায় নিয়ে খাবো। কত হয়েছে রে? আমার হয়েছে 620 টাকা, 620 টাকা হয়েছে মোট। হালার ফালা ঘেঁড়ির নিচে উগা মার্গুন ঠাড়াই বোরার মতো ঘুরবি। এই লাচ্ছি আবার কবে 620 টাকা হয়েছে? কেন আপনি না আপনার বাচ্চিদারে পাঠাইলেন আমার দোকানে 1 কেস স্পিরিট নিবার লাগি, আমি তো দিয়ে দিছি। আমি প্রথমে বিশ্বাস করি না, পরে আপনারা সে ফোন দিছে, ফোন দিয়া কইলো কথা কইতে, আমি কই না 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 থাক, কথা কইতে বলো, যেহেতু ফোন দিছো তাহলে অবশ্যই এগুলো চেয়ারম্যানেরই মিস্টেক। হ্যাঁ তুই মিস্টেক করছস, ফোনটা তুই ধরে আমার সাথে কথা কতি, তাইলে আমি না কে তুই বুঝতে পারতি। এই যে তুই সিটার বাটপারের কথাও নেই, 600 টাকা বাকি দিলি। এই হালার ফালা 3 ঘন্টা তো আমার কোনো ফোনে আসে নাই, আমি কিসের ফোনে কথা কইছি? এই হালার ফালা, তোর মাথা ঠিক আছে? একে মারতে মারতে তোর গাড়া আলামো। এই আমার কোনো ভাইয়ে নাই, বোন নাই, ভাতিজা আইবে কই থেকে? আমি এক বাপের এক সন্তান, আমার কোনো ভাতিজা নাই, কিসের ফালতু কথা কস? কেডা? ওরে সিটাহার, ওরে বাটপার, আমার লগে 2 নম্বরই করছে। এখন তো আমার একবারে 600 টাকা লস হয়ে যাবো গা। আমি আপনার কথা বিশ্বাস করে দিছি, এখন আমার এই টাকাটাই কি চলে যাবো? এমনকি আপনি চান আপনার কথা বিশ্বাস করে আমি এই টাকাটি চলে যাই, এটার একটা বিচার করেন। ওরে বাইন্দা হালাবি, বাইন্দা আমার খবর দিবি, ওরে দেখবি কি ফিটাটা ফিটি জেলখানায় দিয়ে দিমু। শামিম, তোরে আদব কায়দা শিখাইতে চাইছিলাম, তুই হালার ফালা আমারে আদব কায়দা শিখাই দিলি।